গাছের নদীর পাড়ে বৈশা রইছে, স্যাপ্পল বাইসে যাইতেছে, খোদার জ্বালা সইতে না পেরে খেয়ে ফেলছে। খায়া যখন খিদাটা মিটছে, হঠাৎ করে কি সর্বনাশ করলাম, আমার নবী তো অন্যের জিনিস না জিগে খাইতে নিষেধ করছে, আমি খাইলাম কেন? এই জন্য রিফুই কামড়ানো শুরু করছে। নদীর উজানের দিকে রওনা করছে, 4 মাইল গেছে, যাইতে গেছে জাঞ্জাল বাজার, যায় দেখে ওখানে একটা সেপ গাছ আছে, এবার আইলে রইছে আতাফল গাছ একটা। ওই বাড়িওয়ালারে বাইর করছে, ভাই খোদার যন্ত্রণা সইতে না পেরে সম্ভবত আপনার গাছ থেকে ফলটা ভরে পানিতে গেছিল, ওই 4 মাইল বাট্টালে আমি বসাছিলাম, সেখানে খোদার যন্ত্রণায় ফলটা আমি ভাঙ্গে খায় ফেলাইছি। বা ফলের মালিক ডাক দেয়া কয়, এটা আমার ফল হইতে অন্য কারো তো হইতে পারে। আমি শিওর এটা আপনার ফলেই হবে, যেহেতু গাছটা আপনারটাই নদীর পারে, এরকম অন্য কোনো গাছ এই নদীর ঘাটে নাই, নিশ্চয়ই আপনার গাছ থেকে ফলটা পরে পানিতে ভেসে যায়। আমি খোদার জ্বালা সইতে না পেরে খেয়ে ফেলছি, আমার মাফ করে দেন। গাছের মালিক কয়, কত মানুষ চোখের সামনে ফাইরে খায়, জিগায় না, আর আমার গাছের ফল ফারে আমার ঘরে লবণ চায়, লবণ দিবাই কিতা বরে খাইতাম, বরে আনসুস করতে কয়েছে ওই সেই গাছটা হারাম জাতা, আমার গাছের বড়ই ভাসছে লবণ নিত আমার ঘরে আসুন দিয়ে দেব, কথা কোন ঠিক কিনা? তো কিছু মানুষ এরকম আছে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আব্বাজান, কত বড় শেখ আবু সালেহ মুসা, ও দোস্ত বাড়ির মালিক রে যায় কয়, নিশ্চয়ই আপনার গাছের ফলটা ছিল, আমার মাফ করে দেন। এখন বাগানের মালিক কই, এত বড় দামি লোক তো জীবনেও দেখি না, মানুষ চোখের সামনে ফাইরা নেই, আবার সিনাজুরি করে, আর ই খাইছে এটা শিউর না হওয়ার পরও আমার কাছে মাপ চায়, এমন কাস্টমার হাতছাড়া করা যাবে না। বাজান আমার গাছের ফল ফরবো হসবো হানিতে বাইসা যেত, আমনের সমস্যা কি? আপনি খাইলেন কে রে? আপনি খাইলেন কারণটা কি? আমার ফল ফসবো হানিতে বাইসা যাইব, ভ্যাঁর সাথে মিশে যাবো, জাগবা আমার ফল যেখানে খুশি এনে যাক, কিন্তু আমনে ফাইরে খাইবেন কেরকম? আমি ক্ষুদার জ্বালায় খাইছি, আমনের গাছটা আমি ফাইরে খাইছি, এমনি ফরছে পানি টপ করে ফরছে, বাইসা যাইতেছে, আমি না খাইলেও তো এটা ফসবই, আমি ক্ষুদাটা মিটাইছি, আপনার ফলটা খাইছে, মাফ করে দেন। হ্যাঁ, মাপটা পেতে আমরার বংশের মধ্যেও নেই, মাপ সাপ করণ এটা তো আমার মধ্যে নেই, আমার বংশও নেই। মনে করুন আমরা হক যদি কেউ মাইরে খায়, তাহলে আমরা সব রাখতে দেয় হাসরের দিনের লাগে, এই দেশে বিচার হইব, এই দেশে কোনো দরবারও নাই, সালিশও নাই, সব এই দেশের লাগে জমা। হায় রে, আব্দুল কাদের জিলানীর বাপ চিৎকারে কান্দন শুরু করছে, কোন কি আমনে এই দেশে বিচার, এই দেশের বিচার মানে সাইরানা ভৈসার বিচার সহ্য করার ক্ষমতা আমার নাই, আমার মাপ দেওয়া হয় না। আমরা এই এমন বংশের মানুষ, বেতাল্লে বংশের মানুষ, আমরা দুনিয়াতে কোনো আমরা হক মারে খাইলে কিচ্ছু বালামন্দ কিছু কই না, কিন্তু পরকালে আনায় আনায় কড়ায় ঘন্টাম কত দানে কত চাল ব্যক্তি যায় লইয়াম। এখন তো কান্দন শুরু করছে, আমনে যা কোন সব মানবাম, হ্যাঁ সশ্রম কারাদণ্ড দেন আমি মানবাম, সারা বছর সারা জীবন আপনার গোলামি করবাম, তবু আমার মাপতে হয়। লোকটাকে মাশাআল্লাহ কাস্টমার একটা পাইছি। এরপরে 12 বছর পর্যন্ত ও মুসলমান গোলামি করার সত্ত্বে তাকে রাখছে, রাইখিয়া গোলামি করাইছে না, তাহাজ্জুদ শিখাইছে, আউয়াবিল শিখাইছে, চাষ শিখাইছে, দাড়ি রাখা শিখাইছে, জিকির করা শিখাইছে, নবীর প্রেম শিখাইছে, খোদার এশক শিখাইছে, মোরাকাবা শিখাইছে, মুজাহাদা শিখাইছে, তসবিহ শিখাইছে, হালাল হারাম কাকে কো শিখাইছে, শিখাইয়া 12 বছরে নিজের মতো করে সাজাইয়া এরপরে কয় 12 বছর হয়েছে কি করবো? কয় এখন একটু যাই আমি বাড়িত। কয় না, আগে কথা কি আছিল যে এই যে ফলটা খাইছো এই জন্য 12 বছর কারাদণ্ড, এই 12 বছর কারাদণ্ড দেওয়ার পরে ইচ্ছা করলে মাফ করতে পারি না, তবু নতুন আবার ডিউটি পালন করা লাগতে পারে। কত মাফ কি তাহলে করছুন না? কয় না, নতুন ডিউটি লাগবে। আর কি ডিউটি? আমার একটা সেরি আছে, অন্ধ, কানা, লুলা, বুঝলেন, হাত ভাঙ্গা পাও ভাঙ্গা, চোখকে দেখে না, মশার ভাঁহের মতো কালা, এইটা তুমি বিয়ে করো, রাজি হও, তাহলে আমি এই ফলের দাবি সারবো, নতুবা সারবো না। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির বাবা শেখ আবু সালেহ মুসা কিছুক্ষণ চিন্তা করে কান্দে, মন রে ও মন, এটা পুঙ্গ মেয়ে নিয়ে জীবনযাপন করতে তুই রাজি হয়ে যা, এটা অন্ধ লুলা নিয়ে জীবনযাপন করতে রাজি হয়ে যা, তবু সেফের দাবি নিয়ে কবরে যাইতে তুই রাজি হইস না। আল্লাহু আকবার। ঠিক আছে, আপনার অন্ধ মেয়ে আমি বিয়ে করলাম, এরপরে ওই বাগদাদের শাহী মসজিদের মধ্যে হাজার হাজার কুতুব আবদালকে একত্রিত করে বিয়ে পড়াইছে,
বাজান তুমি যে আমার ছেলেটা বিয়ে করবা স্বর্ণ গণ খিতা দিবা ও হরণে কাহর নাই ভাই জুতার নাই স্বর্ণ টন্য করতে দেন। হ্যাঁ ও তো পয়সার মালিক হইলো কি ফল চুরি করে খাইলাম, ও পানিতে তুলে খাইলাম, কিচ্ছু নেই আমার কাছে। যদি দয়া করে আপনি দেন তাহলে দেন। আব্দুল কাদের জিলানির আল্লাহু আকবার নানা যান শেখ আব্দুল্লাহ জামাইরে বাজারে লয়ে যায় ইচ্ছা মতো সোনা গয়না মেয়ের জন্য কিনছে, পায়জামে পাঞ্জাবি টুপি ছেলের জন্য কিনছে, কিনা আল্লাহর ওলি আবদাল কোষ কুতুব দিয়ে আগদ পরায়া এরপরে যাও বাবা এই যে আমার ঘর, এটা এখানে তোমার স্ত্রী আছে, বাসর করো। আল্লাহু আকবার। হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহর বাবা গেছে বাসর করার জন্য ঘরে, যায়া দৌড় দিয়া ঘর থেকে বের হয়ে গেছে। কি গো আপনি বের হয়ে আসলেন কেন জামাই? আপনি যে ঘরে পাঠাইছিলেন আপনার মেয়ে কয়া যায় দেখে হ্যাঁ আপনার মেয়ে না আরেকটা মেয়ে বই রয়েছে, ওইটা কি তা কয়? আপনি কইছেন আপনার মেয়েটা কানা লোলা কালা, যায়া দেখে জান্নাতের হুরের মতো একটা সেরি বয়ে রয়েছে, বিনা বাতিতে ঘর জ্বলতাছে। আপনি মনে ভুলে আরেক ঘরে পাঠাইছে, আমার বউ হে করো না, বউ অন্য কোনো ঘরে। বাবা ভুলে পাঠায় না, এটাই আমার মেয়ে, এমন একটা মেয়ে গোটা ইরাকে জন্ম লয় না। সুবহানাল্লাহ। আমার মেয়ের চোখগুলো বড় বড় হুরের মতো, কোনো স্পট নাই। তাহলে আপনি এত বড় বুজুর্গ মিশা কথাটা কইলেন কিনা কানালুলা কইলেন? আসল কানালুলা জানো কারে কয়? কানালুলা বলতে আমার মেয়ে দুইটা চোখ দিয়ে পরপুরুষ জীবনেও দেখে নাই, দেবর বাসুরের সাথে কোনোদিন কথা কয় নাই, অন্য পুরুষের দিকে কদম বাড়ায় হাত দেও ছয় নাই, পাও দেও হাঁটে নাই। এই দিক থেকে বলছি কানালুলা। আসলে অরিজিনাল অর্থে কানালুলা নয়, দুনিয়ার পরিভাষায় দিয়ে তারে কানালুলা বলছি। আমার মেয়ের মতো একটা সুন্দরী মেয়ে, একটা রূপসী মেয়ে, সুরসী মেয়ে বাগদাদে আর একটা জন্ম হয় নাই। আমার মেয়েটা হযরত হুসাইনের বংশধর। সুবহানাল্লাহ। শেখ আবু সালেম মুসাকে যদি আপনি গর্ব করেন হুসাইনের বংশধর, তাহলে শোনেন আমিও হযরতে হাসানের বংশধর। আল্লাহু আকবার। বাবা হাসানি মা হুসাইনি, হাসানি আর হুসাইনি দুইজনের মাঝখানে হয়েছে আব্দুল কাদের জিলানী। আল্লাহু আকবার। এই জন্য দুস্থ ওলিয়া উলিয়াদেরকে শুধু আপনারা মহব্বত একলা করেন, আমরাও করি, সুমা খাই, আদর করি, কিন্তু যথাযথভাবে যাই না বুঝে শুই না তারা যে মর্যাদার মালিক, এতটুক মর্যাদা আমরাও দেই। কিন্তু আপনারা না জানে এমন দেওয়া দেন। বলে নবীরে দিয়া নবী গেছে লুকাইয়া, নবীর দন ওলিরে দিয়া খাজা গেছে আজমির। না কিতা কিতা কয় কথা কোন ঠিক কিনা? আল্লাহর দাও সব পাওয়ার নাকি নবীরে দিয়া দিছে, আল্লাহ রিটায়ার্ড হয়ে গেছে, আর নবীর সব দন দিয়া দিছে অলিরে। অলি নবীও রিটায়ার্ড, মানে আল্লাহও নাই নবীও নাই, এখন আছে আজমি শরীফের মালিক। জোরে কর নাউজুবিল্লাহ। এত বড় করা যাবে না ওলি নবী হয়ে যায়, এত বড় করা যাবে না যাতে করে নবী আল্লাহ হয়ে যায়। জোরে কর নাউজুবিল্লাহ। এই জন্য রাতের রাত, সপ্তাহে সপ্তাহ, মাসের পর মাস চলে যাবে নবীর বয়ান, সাহাবায়ে কেরামের বয়ান, আউলিয়া কেরামের বয়ান করব, বুঝি জানি মানিও। দুস্থ আপনারাও শোনেন, মানেন, যেটা যেভাবে ওইভাবে মানেন। আপনারা যদি 1 লক্ষ লোকে মিছিল করে কোন এটাও হক, আর যদি আল্লামা জিয়াউদ্দিন সাহেব কয় এটা হক নয়, তাহলে আল্লাহ ওই জিয়াউদ্দিন সাহেব এটা গ্রহণ করবে, 1 লক্ষ লোকের এটা গ্রহণ করবে। আওয়াম শরীয়তের জ্ঞান নাই, জিয়াউদ্দিন সাহেব কোরআনেরও হাফেজ, হাদিসেরও হাফেজ, শাইখুল হাদিস। কথা কোন ঠিক কিনা? আল্লামা জিয়াউদ্দিন সাহেব যদি এটা রাইট, আর আপনারা 1 লক্ষ যদি বলেন যে এটা রাইট নয়, আল্লাহর কাছে ওরটা গ্রহণযোগ্য হবে। কেন? নবী বলে গেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমরা নবীদের দন আলেমদের সিনার মধ্যে দিয়ে গেছি। কথা ঠিক কিনা? এটা আল্লাহ নবী নিজেই ঘোষণা করে গেছেন। এই জন্য দোস্ত উলামায়ে কেরামের কথাগুলো আমরা মানবো। কোনো ঝগড়া নাই, জাতি নেই, কোনো দ্বন্দ্ব বাজলে আমাদেরকে ফোন করবেন, সুন্দর করে বুঝাই দিব, দ্বন্দ্ব নিরসন হয়ে যাবে। মার পেটের সন্তানের মতো এক সমাজে একসাথে সুন্দর করে বসবাস করব। যদি মাঝে মাঝে মন চায় অলিদের জীবনে শোনার জন্য একজন আলেম আইনা শুনবেন, অলিদের জীবনী নবীর জীবনে শোনার জন্য মন চাইলে একজন আলেমকে দাওয়াত করে শুনবেন। কিন্তু এই নিয়ে ঝগড়া করবেন না, আর বলবেন না এটা নবীর দুশ্মন, এটা অলির দুশ্মন। নবীও মানে না, অলিও মানে না। আপনি কি জানেন, কি মানবেন? ফ্যাটটা ভরা জানা আছে, শরীরটা ভরা মানা আছে। কথা কোন ঠিক কিনা?
ওলিদের বয়ান শুনলে দুস্থ এমন বয়ান জানি চোখের পানি রাখতে পারবা না, আর বলবো হুজুর ফজর পর্যন্ত আছি কোন আমরা শুনবো, যেরকম আল্লাহু আকবার। ও দুস্থ, এই জন্য জানা বড় কথা নয়, উলামায়ে কেরামের সাজেশন মেনে দিন বুঝো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন উলামায়ে কেরামকে দিয়ে গেছে, আইল্লে বুঝে আলের মর্যাদা। আমার যদি এখন হুজুর দুয়ারে জ্বালাটা কোনবেলা হালাইলে ভালো হইব না, আমার যে গেলে কি কইম আমি কয় দুয়ারে জ্বালাটার মধ্যে কোনবেলা হালাইলে জ্বালাটা ভালো হইব, এটা আমার আরাধন জিল্লালে কাম হইব, এই জ্বালা সম্পর্কে আমি অভিজ্ঞ। হ্যাঁ হুজুর কাটাটা কোন সময় বাংলা মাছ বেশি হইব, কোন চারটে ডাল ফাললে গাঙ্গ মাছ বেশি ধরবো, এটা হারা দিন বোমা মারলাম, আমি এটা কইতাম না। এটা জাইলে বুঝবো, আইলে বুঝবো আলের মর্যাদা, জাইলে বুঝবো জালের মর্যাদা, আলেম বুঝবে ইলমের মর্যাদা, শরীয়তের মর্যাদা। কতক্ষণ ঠিক কিনা? যে যেটাতে বিশেষজ্ঞ বাজান তার থেকে এটা নিতে, তার থেকে এটা নিতে। আমাদের একটা ওয়াজের সিরিয়াল নিতে 1 বছর আগে সিরিয়াল নেয়া নেই। একটা বড় ডাক্তার ঢাকা শহরে, একটা হার্টের বড় ডাক্তার, আপনি সিরিয়াল নেবেন 6 মাস আগে সিরিয়াল নিতে, কিছু করার নেই। তো যদি কোন হুজুরের সিরিয়াল আগে নেওয়া লাগে, ডাক্তারের সিরিয়াল ডাকা নিলে 3 মাস আগে সিরিয়াল নিতে হয় কেন? ওনারা ওই লাইনে অভিজ্ঞ, ওলামায়ে কেরাম শরীয়তের লাইনে অভিজ্ঞ, সব লাইনে অভিজ্ঞ লোক আছে, এই জন্য কাউকে অবহেলা করা যাবে না। সবাই সমান সবন। একটা এই গ্রামের একটা মানুষ, প্রত্যেকটা মানুষ ইজ্জতের মালিক, সম্মানের মালিক, কাহারও ইজ্জতকে হানি করা যাবে না, নষ্ট করা যাবে না। আর আমার আচরণে, আমার ব্যবহারে সমাজের কাউকে বিরক্ত করা যাবে না। আল্লাহ রসুল বুখারীর হাদিস পরিষ্কার বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করিবে না, লা ইয়ামানু জাররুহু বাওয়াইকাহু, যার অত্যাচারে সমাজের মানুষ অতিষ্ঠ, এই লোক যত ইবাদত করুক সে জান্নাতে যেতে পারবে না। জোরে কোন নাউজুবিল্লাহ। এই জন্য আচার আচরণ অত্যন্ত দামি জিনিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, হাসরের ময়দানে মিজানের পাল্লার উপরে উত্তম চরিত্রের থেকে আর উজুনি কোনো জিনিস হবে না। সুবহানাল্লাহ। মিজানের পাল্লা যখন সমস্ত আমলগুলো মাপা হবে, তার মধ্যে উত্তম চরিত্রটাই সবচেয়ে ওজনই বেশি হবে। যেরকম সুবহানাল্লাহ। যদি বলেন হুজুর আমরা না শুনছি নমাজটা সবচেয়ে, নমাজটা আল্লাহ দিছে উত্তম চরিত্র বানানোর জন্য। যেরকম সুবহানাল্লাহ। নামাজ না পড়ে উত্তম চরিত্রবান হওয়া যায় না, হজ না করে উত্তম চরিত্রবান হওয়া যায় না, রোজা না রাইখে উত্তম চরিত্রবান হওয়া যায় না। এই সমস্ত ইবাদতের ডিউটিগুলো দিছে উত্তম চরিত্রবান হওয়ার জন্য। আর একটা উত্তম চরিত্রবান লোকেই জান্নাতে হাসতে হাসতে চলে যাবে। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য দোস্ত, লম্বা কথা নয়, খায়রুল কালামে মা কাল্লা ওয়া দাল্লা, শ্রেষ্ঠ কথা যা কম হবে তবে ব্যাপক অর্থ বোঝাবে। মাহফিলে এসে খুশি হয়েছেন না বেজার হয়েছেন? যে জায়গায় বসে মাহফিলটা শুনছেন, এই জায়গাটা হাসরের ময়দানে আপনার পক্ষে সাক্ষী দিবে। সেরকম সুবহানাল্লাহ। হাদিস শরীফে আছে, নবী বলেন, মানুষ যখন নেক আমল করে তার জন্য 4টা জিনিস সাক্ষী হয়। কয়টা জিনিস সাক্ষী হয়? এই যে আপনারা আইছেন, 1 নম্বর সাক্ষী হয়েছে কে? আল্লাহ। এই রাস্তাটাতে উঠে আইছেন না আপনারা, আল্লাহ দেখছে আমার বন্দারা যাইতেছে রে, লাইন ধরছে ওয়াজ শুনতে যায়। 1 নম্বর সাক্ষী হয়েছে কে? আল্লাহ। 2 নম্বর সাক্ষী হয়েছে ফেরেশতারা। 2 নম্বর সাক্ষী হয়েছে কি? সাইরো দিতে ফেরেশতারা ওহনো গেরাও দেয়া, এক ফেরেশতার মাথার উপর আরেকজন ফেরেশতা মাথার উপর তাকিয়ে করে আরশ আজিম পর্যন্ত গেরাও দিয়ে রাখছে। যেরকম সুবহানাল্লাহ। 2 নম্বর হয়েছে কারা সাক্ষী? ফেরেশতারা। 3 নম্বর সাক্ষী হয়েছে এই মাটি। 3 নম্বর এই বাজারের মাটিটা আপনাদের জন্য সাক্ষী হাসরের ময়দানে। যেরকম আল্লাহু আকবার। 4 নম্বর সাক্ষী হবে আপনার অঙ্গ প্রত্যঙ্গগুলো। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মাআল আবরার। রব্বিগফির লি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ইয়া আল্লাহ, আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ, আমাদের জীবনের সমস্ত ভুল ত্রুটি মাফ করে দেন। আমাদের আব্বা আম্মার ভুল ত্রুটি মাফ করে দেন। আমাদের দাদা দাদি নানা নানি শ্বশুর শ্বশুরের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ, এই মাদ্রাসাকে আপনি কবুল ও মঞ্জুর ফরমান। মাদ্রাসার জরুরতের ব্যবস্থা করে দেন। এই মসজিদ আপনার ঘরে বসে আল্লাহ এখানে যারা জায়গা জমি দিয়েছে আল্লাহ তাদেরকে কবুল এবং মঞ্জুর ফরমান। সুস্থ সুন্দরভাবে এই প্রতিষ্ঠানগুলো চলে, আমাদেরকে এর সাথে জড়িয়ে থাকার তৌফিক নসিব করেন। আল্লাহ, দিনের কোনো বিষয় সমস্যা হলে আমরা আলেম ওলামার থেকে জেনে নিব এবং তা মেনে নিব, এতে কোনো আমাদের আপত্তি থাকবে না। এই সহি বুঝ আল্লাহ আমাদেরকে দান করেন। আল্লাহ এই সহি বুঝ আমাদেরকে দান করেন। এই সহি বুঝ আমাদেরকে দান করেন। আল্লাহ, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন।
আপনি বলেছেন যারা জানে ওদের থেকে জেনে নাও, তুমি যদি না জানো আমাদেরকে এই সিফাত অর্জন করার তৌফিক নসিব করেন। আল্লাহ গো, আপনার নবীকে দেখি নাই, আমাদেরকে দেখার বড় শখ, আপনার নবীকে স্বপ্নযুগ হলো দেখান। আল্লাহ গো, আপনার হাবিবকে একদিন ঘুমের মধ্যে আমাদেরকে দেখার তৌফিক দেন। আল্লাহ, আপনার হাবিবের রওজাখানা হলো দেখার তৌফিক দেন। আপনার হাবিব কোথায় শুয়ে রয়েছে সেখানে যাইয়া আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ বলে রওজার কিনারে দেয় সালাত ও সালাম পাঠ করার তৌফিক দিয়ে দেন। আল্লাহ, আপনার ঘর বাইতুল্লাহর গিলাপ ধরে কান্নাকাটি করার তৌফিক দিয়ে দেন। আল্লাহ, কেমন গো বাইতুল্লাহ, বারবার দেখতে ইচ্ছা করে, আপনি কবুল করেন। আল্লাহ, যারা গিয়েছেন আবার যাওয়ার তৌফিক দেন, যারা গেছেন আবার যাওয়ার তৌফিক দেন, যারা যেতে পারে না একবার হলে যাওয়ার তৌফিক দিয়ে দেন। ইয়া আল্লাহ, আমাদের জীবনের ছোট বড় সগীরা কবিরা, শিরিক বেদাত নতুন পুরাতন, ইচ্ছায় অনিচ্ছায় যত গুনাহ করে ফেলেছি, আল্লাহ মেহেরবানি করে মাফ করে দেন। আল্লাহ, আমাদের মা বাবা যারা অন্ধকার কবরের মেহমান, ওনাদের কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। কোটি কোটি দুরুদ ও সালামের হাদিয়া সোনার মদিনায় পৌঁছায় দেন। মুসিবতের দিনে আপনার হাবিবের শাফাত আমাদেরকে দিয়েন। আল্লাহ, কত মুরব্বীরা কত অসুস্থরা এখানে হাত বাড়াইছে, আল্লাহ গো সুস্থতার নেয়ামত দিয়ে দেন। আমার এক বরগিরি ভাই এখানে এসে লাঠি দিয়ে ভোট দিয়া দোয়া চাইছে, আমার ভাইরে তুমি সুস্থ করে দাও গো মালিক, মালিক, মালিক। নফস শয়তান সারাদিন আমাদেরকে পাপের দিকে দাবিত করে, আল্লাহ আমাদেরকে পাপের কাজ থেকে বাঁচিয়ে রাখেন গো মালিক। আল্লাহ, নেকের কাজ বেশা বেশি করার তৌফিক দেন। আল্লাহ, মাদ্রাসার থেকে এই পর্যন্ত যারা ফারেক হয়েছে এরা যৌথভাবে সহযোগিতা করেছে, আজকে এত বড় সম্মেলনটা হলো। আল্লাহ, এলাকার ছেলেদেরকে বড় বড় জায়গায় তুমি সেট আপ করে দাও, এরা বিভিন্ন জায়গায় মুফতি মুহাদ্দিস ইমাম হবে। এই মাদ্রাসার গৌরব, এই মাদ্রাসার বমিদাতা জমিদাতার জন্য নাজাতের উসিলা করে দাও, আমিন। আল্লাহ, আগে যেরকম ছেলেরা বের হয়েছে সামনেও যেন হাফেজে কোরআন প্রতি বছর 2-1 করে বের হয়, এইভাবে পড়ালেখার উন্নতি আবার আগের গতি ফিরিয়ে দেন। আল্লাহ, আবেদ সাহেবের শক্তি সাহস আরো বাড়ায় দেন, হিম্মত বাড়ায় দেন, আবার যেন তারা ছেলেদেরকে আবার প্রতি বছর পাগড়ি দিতে পারে, নতুন করে হাফেজ। আল্লাহ, মেহেরবানি করে মাদ্রাসার জন্য কবুল করলেন। আল্লাহ গো, নিশি রাত্রে হাত বাড়াইছি, রাত এখন প্রায় 2টার কাছাকাছি। আপনি দয়া করে মেহেরবানি করে জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। এ জীবনে না করিলাম বন্দিগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দা যা বেকার কাছে। তুমি যদি মাপ না করো আল্লাহ হাসরে, বলো তোমার বান্দার কি উপায় হবে। কবরে হাসর আরো আল্লাহ মিজানে, কবর হাসর আরো আল্লাহ মিজানে, পার করিয়া দিয়েন গো আল্লাহ
নিজ গুণে মাপ করিয়া দিন গো মওলা নিজ গুণে। বাবা নাই যার মাও নাই যার সংসারে, বাবা নাই যার মাও নাই যার সংসারে, দুঃখ কষ্ট দিও না গো খবরে। আল্লাহ, ও আল্লাহ, তোমার মহব্বত, তোমার নবীর মহব্বত অন্তরে ভরে দাও। আল্লাহ, তোমার প্রেম দিয়ে হৃদয়ে ভরে দাও, তোমার নবীর প্রেম সুন্নাহ দিয়ে অন্তরকে ভরে দাও। আল্লাহ, মাদ্রাসাকে কবুল ফরমাও, ফারিকিন ছাত্রদেরকে মঞ্জুর ফরমাও, এক এবং নেক হয়ে সমাজের খেদমত করার তৌফিক নসিব ফরমাও। আল্লাহ, আমার শ্বশুর, চাচা শ্বশুর সহ এ এলাকার মুরব্বীরা যারা দুনিয়াতে নেয় সবাইকে আপনি মাফ করে দেন। আল্লাহ, আপনি জানেন আমার দিলের অবস্থা, আপনাকে খুশি করার জন্য একটি পাঞ্জগানা মসজিদ বানিয়ে দিয়েছি। আল্লাহ, আপনি এটাকে নাজাতের উসিলা করেন। নামাজিরা নামাজ পড়বে, আল্লাহ তারা নাজাত খুঁজবে, এই ফাঁকে আমারও মাফ করে দিয়েন, এই ফাঁকে আমাকেও মাফ করে দিয়েন। আমার প্রত্যেকটা ছেলে, 3টে ছেলে হাফেজ হয়ে গেছে আলহামদুলিল্লাহ, আরেকটা আছে ওইটাও যেন হাফেজ হয়, প্রত্যেকটা যেন আলেম হয়। দুনিয়ার আর মনের স্বাদ পূরণ করণ নাই করে আপত্তি নাই, কিন্তু প্রত্যেকটা ছেলেকে মুহাক্কিক আলেম হাফেজ হওয়ার তৌফিক নসিব করো। আল্লাহ, মক্কা মদিনা বারবার যাওয়ার তৌফিক নসিব করো। या मोहम्मद आप पर लाखों सलाम, हामिद महमूद अहमद आप पर लाखों सलाम। या मोहम्मद आरज़ू है जब तेरा चर्चा करो, तो नजर की सामने हो मैं तुझे देखा करो। बिजुद सुबहान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन।